আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের এই কুশি কাটার লাভ শেপ বা এই কুশি কাটার এই লাভ কোস্টারটি তৈরি করে দেখাবো, মানে হার্ট কোস্টার যেটাকে বলে। তো এটি আমি তৈরি করেছি উল সুতা দিয়ে। আপনারা চাইলে কিন্তু যে কোনো সুতা দিয়েই তৈরি করতে পারেন। আর এই কোস্টারটিতে কিন্তু আপনারা গ্লাস, তারপর চায়ের কাপ এগুলো কিন্তু রাখতে পারবেন, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। তো ভিউয়ার্স, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই হার্ট শেপটা দেখেন কত সুন্দর হয়েছে শেপটা, না? তাহলে চলুন এই বকবক না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। তো আমি কিন্তু কাটা নিয়েছি এখানে 2 mm আর উল সুতা নিয়েছি। এই যে দেখেন, আমি আপনাদেরকে এটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। এটাতে কিন্তু আপনারা গরম কোনো কিছু রাখতে পারবেন। তো ভিউয়ার্স, প্রথমে আমি এখানে একটি ম্যাজিক রিং দিয়ে নিচ্ছি। তো এখানে আমি দুটি চেইন করে নিচ্ছি। দুটি চেইন করে এই ম্যাজিক রিংটার ভেতর আমি 11টি ডাবল ক্রোশেট করব। একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি, দুটি ডাবল ক্রোশেট করে নিয়েছি, তিনটি ডাবল ক্রোশেট। আমি একটু ম্যাজিক রিংটাকে টান দিয়ে ছোটো করে নিচ্ছি, সেক্ষেত্রে ধরার ক্ষেত্রে সুবিধা হবে। তো ভিউয়ার্স, এভাবে আমি গুনে গুনে 11টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমার এখানে 11টি ডাবল ক্রোশেট করা শেষ। এখন আমি ছোটো যে সুতাটা আছে সেটাকে টান দিয়ে একদম ছোটো করে নিয়েছি। এখন যে প্রথম চেইনটা আছে সেটাতে কাঁটাটা ঢুকিয়ে এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এখন আমি এখানে দুটি চেইন করে নিচ্ছি। দুটি চেইন করে এখন নেক্সট চেইনে আমি দুটি ডাবল ক্রোশেট করব, মানে একটি চেইনের ভিতর আমি দুটি ডাবল ক্রোশেট করব। তারপর নেক্সট চেইনে আমি দুটি ডাবল ক্রোশেট করব, মানে একটি চেইনের ভিতর আমি দুটি ডাবল ক্রোশেট করব। তো এভাবে এখানে যতগুলো চেইন আছে ঠিক প্রত্যেকটা চেইনে আমি দুটি করে ডাবল ক্রোশেট করব। তো আমার এখানে কিন্তু 11টি ডাবল ক্রোশেট ছিল। তো 11টি ডাবল ক্রোশেটের মাথার উপর যদি আমি দুটি করে ডাবল ক্রোশেট করি তাহলে আমার 22টি ডাবল ক্রোশেট হবে। তো এখানে লাস্টে আমার প্রথম চেইনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। তো এই রাউন্ডটা কিন্তু আমার কমপ্লিট। এখন আমি এখানে 1 2 দুটি চেইন করে নিচ্ছি। দুটি চেইন করে নেক্সট চেইনে আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তারপর নেক্সট চেইনে আমি দুটি ডাবল ক্রোশেট করব, মানে একটি চেইনের ভিতর আমি দুটি ডাবল ক্রোশেট করব। তারপর নেক্সট চেইনে আমি একটি ডাবল ক্রোশেট করব, দেন নেক্সট চেইনে আমি দুটি ডাবল ক্রোশেট করব। মানে এভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করব। আর আপনি যদি কোনো কিছু রাউন্ড করতে চান ঠিক এভাবেই, মানে এই যে প্যাটার্নটা আছে এটা ফলো করলে আপনারা যতটুকু রাউন্ড ততটুকুই কিন্তু রাউন্ড করতে পারবেন। মানে প্রথম চেইনে একটি ডাবল ক্রোশেট, তারপর 2 নাম্বার চেইনে দুটি করে ডাবল ক্রোশেট, এভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এখন যে প্রথম চেইন আছে সেটাতে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমার এই রাউন্ডটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এখানে একটি চেইন নিচ্ছি, নিয়ে নেক্সট চেইনে আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। তারপর নেক্সট চেইনে আমি এখানে একটি হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তারপর নেক্সট চেইনে আমি এখানে মানে দুটি হাফ ডাবল ক্রোশেট করব, মানে এই চেইনটাতে আমি দুটি হাফ ডাবল ক্রোশেট করব। দুটি হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি। দেন নেক্সট চেইনে আমি দুটি ডাবল ক্রোশেট করব, মানে একটি চেইনের ভিতর আমি দুটি ডাবল ক্রোশেট করব। এভাবে করে আমি এখান থেকে 5টি চেইনে দুটি ডাবল ক্রোশেট করে করে করব আমি, মানে 5টি চেইনে আমার এখানে টোটাল 10টি ডাবল ক্রোশেট হবে।
মানে নেক্সট 5টি চেইনে আমি 2টি করে ডাবল ক্রোশেট করলে আমার এখানে 10টি ডাবল ক্রোশেট হবে। এভাবে আমি 5টা চেইন পর্যন্ত আমি 2টি ডাবল ক্রোশেট করে যাব। তো ভিউয়ার্স, আমি কিন্তু এখানে গুনে নিচ্ছি যে আমি 10টা ডাবল ক্রোশেট হয়েছে কিনা। দেন আমি এখন নেক্সট চেইনে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তারপর নেক্সট চেইনে আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তারপর নেক্সট চেইনে আমি এখানে একটি হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তারপর নেক্সট চেইনে আমি এখানে একটি হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপর দেখেন এখানে নেক্সট 3টি চেইনে আমি 3টি সিঙ্গেল ক্রোশেট করব। মানে 3টি চেইনে আমি 3টি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি নেক্সট চেইনে একটি হাফ ডাবল ক্রোশেট করব। এখন দেখুন নেক্সট চেইনে আমি এখানে 3টি ডাবল ক্রোশেট করব। মানে লাভের যে নিচের অংশে যে একটা কোনা শেপটা থাকে এই শেপটা আমি তৈরি করব। সেই জন্য একটি চেইনে আমি এখানে টোটাল 3টি ডাবল ক্রোশেট করব। এখন আমি নেক্সট চেইনে একটি হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তারপর নেক্সট চেইনে আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। তারপর নেক্সট চেইনে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। তারপর নেক্সট চেইনে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। তারপর 2টি চেইনে আমি 2টি হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। মানে ওই পাশটা আমি যেভাবে করেছি এই পাশটা ঠিক আমি সেমভাবেই করব। তারপর এখানে আমি 2টি চেইনে 2টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি প্রত্যেকটা চেইনে মানে 2টি করে ডাবল ক্রোশেট করে নিব। মানে 5টা চেইনে আমি 10টি ডাবল ক্রোশেট করব। মানে আমরা প্রথম যেভাবে করেছিলাম ঠিক সেভাবেই। মানে প্রত্যেকটা চেইনের ভিতর 2টি করে ডাবল ক্রোশেট করব। মানে 5টা চেইনের ভিতর আমি এখানে টোটাল 10টি ডাবল ক্রোশেট করব। আর এই কাজটা খেয়াল রাখতে হবে, গুনে গুনে করতে হবে যেন কোনো একটা চেইন এদিক সেদিক না হয়, তাহলে কিন্তু যে লাভের যে শেপটা আছে এটা সুন্দর হবে না। তো আমি এখানে নেক্সট চেইনে আমি এখানে 2টি হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। মানে একই চেইনে আমি 2টি হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তারপর এখানে নেক্সট চেইনে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তারপর নেক্সট চেইনে আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এখন যে প্রথম চেইনটা আছে সেটাতে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। তো আমার কিন্তু এই রাউন্ডটা কমপ্লিট। এখন আমি এখানে একটি চেইন করে নিচ্ছি। চেইন করে নেক্সট চেইনে আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। তারপর নেক্সট চেইনে আমি এখানে একটি হাফ ডাবল ক্রোশেট করে নিব। তারপর নেক্সট চেইনে আমি এখানে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখন আমি নেক্সট চেইনে আমি 2টি ডাবল ক্রোশেট করব। তারপর নেক্সট চেইনে আমি 2টি ডাবল ক্রোশেট করব। এভাবে করে আমি মানে 6টি চেইনের ভিতর আমি এখন টোটাল 12টি ডাবল ক্রোশেট করব। মানে এর আগের বার আমি করেছিলাম 5টি চেইনের ভিতর 10টি ডাবল ক্রোশেট। তো এখানে আমি 6টি চেইনের ভিতর আমি 12টি ডাবল ক্রোশেট করব। মানে 6টি গড়ে আমি 12টি ডাবল ক্রোশেট করে নিব। তো এভাবে গুনে গুনে আপনারা 6টি গড়ের ভিতর 12টি ডাবল ক্রোশেট করে নেবেন। তো আমি এখানে গুনে নিচ্ছি যে 12টি ডাবল ক্রোশেট হয়েছে কিনা। আমার 5টি হয়েছে, মানে 5টি ঘরে করেছি। এখন আমি আরেকটি ঘরে মানে 6 নম্বর ঘরে আমি আর 2টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখন আমি পরপর 3টি চেইনে 3টি ডাবল ক্রোশেট করব। নেক্সট চেইনে আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেন নেক্সট চেইনে আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তারপর নেক্সট চেইনে আমি এখানে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তারপর নেক্সট 2টি চেইনে আমি 2টি হাফ ডাবল ক্রোশেট করে নিব। নেক্সট চেইনে একটি হাফ ডাবল ক্রোশেট, নেক্সট চেইনে একটি হাফ ডাবল ক্রোশেট, 2টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি এখানে
7টি চেইনের ভিতর আমি 7টি সিঙ্গেল ক্রোশেট করে নিব। 1 2টি সিঙ্গেল ক্রোশেট, 3টি সিঙ্গেল ক্রোশেট, 4টি সিঙ্গেল ক্রোশেট, 5টি সিঙ্গেল ক্রোশেট, 6টি সিঙ্গেল ক্রোশেট, 7টি সিঙ্গেল ক্রোশেট। এখন আমি এখানে একটি হাফ ডাবল ক্রোশেট করে নিব। নেক্সট চেইনে একটি হাফ ডাবল ক্রোশেট করব। এখন দেখেন নেক্সট চেইনে আমি এখানে 3টি ডাবল ক্রোশেট করে নিব, মানে লাভের যে কোনা শেপটা আছে সেটা তৈরি করব। মানে সেম একটি চেইনের ভিতরে আমি এখানে 3টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তারপর নেক্সট চেইনে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তারপর এখানে আমি 7টি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। সাতটি চেইনে 7টি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। তো আমার এখানে 7টি সিঙ্গেল ক্রোশেট করা শেষ। এখন আমি নেক্সট চেইনে একটি হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তারপর নেক্সট চেইনে আমি আবার একটি হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেন আমি পরপর 3টি চেইনে আমি 3টি ডাবল ক্রোশেট করব। একটি ডাবল ক্রোশেট, নেক্সট চেইনে আমি আরেকটি ডাবল ক্রোশেট, নেক্সট চেইনে আমি আরেকটি ডাবল ক্রোশেট। এখন দেখেন আমি এখন নেক্সট 6টি চেইনে আমি এখানে দুটি দুটি করে 12টি ডাবল ক্রোশেট করে নিব। মানে একটি চেইনের ভিতর দুটি করে ডাবল ক্রোশেট করব। দুটি ডাবল ক্রোশেট, নেক্সট চেইনে আমি আবারও দুটি ডাবল ক্রোশেট করব। নেক্সট চেইনে আমি আবারও দুটি ডাবল ক্রোশেট করব। এভাবে আমি মোট 6টি চেইনে 12টি ডাবল ক্রোশেট করব। এখানে আমি 12টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি নেক্সট চেইনে একটি ডাবল ক্রোশেট, দেখেন আমার সুতাটা কীরকম ছিঁড়ে গেছে। এখন আপনাদেরকে দেখার সুবিধার্থে আমি এটাকে কষ্ট করে নিচ্ছি যেন আমার কাজটা বিফলে না যায়। তো আমি এখানে একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো নেক্সট চেইনে আমি এখানে একটি হাফ ডাবল ক্রোশেট করব। তারপর নেক্সট চেইনে আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করব। তারপর নেক্সট চেইনে আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। তো প্রথম চেইনে আমি এখানে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি এবং লাস্ট আমি এখানে একটি চেইন নিয়ে সুতাটা একটু বাড়তি করে কেটে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমার কিন্তু এখানে মানে হার্ট শেপটা তৈরি হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার শেপটা কত সুন্দর হয়েছে। এই যে দেখুন, হার্ট শেপ। তো ভিউয়ার্স, এভাবে কিন্তু আপনারা হার্ট শেপ তৈরি করে যে কুশন কাভার আছে সেখানে কিন্তু আপনারা জোড়া লাগিয়ে একটি সুন্দর একটি কুশন কাভার তৈরি করতে পারেন। দেখতে কিন্তু খুবই সুন্দর এবং ইউনিক লাগবে। মানে বিভিন্ন কালারের এরকম হার্ট শেপ তৈরি করে আপনারা কিন্তু অনেক জায়গায় কিন্তু ইউজ করতে পারেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।